কি রে, তুই আমার গায়ে হাত দিস কেন? মোড়ল বাড়ি কি তোকে এই শিক্ষা দিছে? এই মাইয়া, তুমি আমার পোলার বোর গায়ে হাত দিছো কেন? আপনার পোলার বোঝা আমার গায়ে হাত দিছে, এরা চোখে দেখেন নাই নাকি আপনার চোখে সানি পড়ছে? তুমি এই মোড়ল বাড়ি থেকে বাইরে যাও। আপনার ভালো না লাগলে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি যাবো কেন? আমি তো যাবো না। ধরে চলো। কি রে, তার দিকে দাঁড়া আছিস কেন? সর সামনে থেকে। ভাবিসা কি জিনিস বাড়িতে আনছি বুঝছেন তো না, একটু সাবধানে থাকেন। সূর্যের মা ডিসিশন নিয়ে নিছি, এখন থেকে তোমার বুদ্ধিতেই চলো। তাই নাকি? মা, এখন থেকে তুমি যেভাবে বলবা সেভাবেই চলবো। এই তো আমার ভালো পোলা। আমিও ভালো হয়ে যাবো, ডিসিশন নিয়ে নিছি। বাজান, তোরে আমি খুব সুন্দর মাইয়া দেখে বিয়া করাম। আম্মা, সুন্দর লাগবো না, তোমার যারে পছন্দ তারে নিয়ে আমার কোনো সমস্যা নেই, দরকার হয় কলা গাছ নিয়ে। শুনছেন পোলার কথা? দেখতে হইব না পোলাটা কার? করিম মোড়লের উপযুক্ত পোলা। বড় আব্বার জেরার কথা আর কোনোদিনও শুনবো না, তুমি যেভাবে কবা ওইভাবেই শুনো। সূর্যের মা হুকুম করো, এখন আমরা কি করব? আগে আমাকে সম্পত্তিগুলা বুঝা লইতে হইব। বুঝা নিমু মানে না দিলে ডিসিশন নিয়ে নিব। চলো আব্বা, আমরা বিনয় যাই, আর দেরি করা যাবে না। হ্যাঁ, আম্মা আমাকে ডাকছেন? হ্যাঁ, হ্যাঁ আম্মা তাড়াতাড়ি কন, কি করবেন? অনেক কাম পড়ে আছে। আমি ডাকলেই তোমাকে কাম পড়ে থাকে না? মোরুল বাড়িতে তো কামের অভাব নেই। চুপ করো, যা কই মনোযোগ দিয়ে শুনো। জি বলেন। শুনো, ভাইজানের হুকুম, সুরুজের মারে বাড়ি থেকে তাড়াইতে হইব। তাড়াইতে পারলে তো আমি অনেক খুশি হমু। হ, ছোট আম্মা সব সময় ধমক দেয়। এখন থেকে তোমাকে কিছু কইলে তোমরাও সুরুজের মারে ধমক দিবা, পরে যদি আমগুলোকে ঝগড়া করে? তোমরাও ঝগড়া করবা, দরকার হইলে তোমরা ওরে মারবা। আমগুলোকে বড় মোড়ল আছে। আম্মা উই যাইতাছে, স্টার্ট করেন। ছোট আম্মা এদিকে কই ঘোরাফেরা করেন? বেয়াদব খুঁজতাছি, অনেকদিন ধইরা বেয়াদব মারি না, হাতগুলা নিষ্পিস করতেছে। আপনি কারে বেদব কইলেন? বেয়াদব রে বেয়াদব কইছি, তোমগো গায়ে জ্বলে কেন? ছোট আম্মা কথাবার্তি হুশ কইরা কইেন। বড় বউ গলা নামায় কথা কও, নয়তো নয়তো কি কি করবি তুই? যখন করমু তখন কা বুঝতে পারবেন। ছোট আম্মার ভাব দেখছেন? সবাই এক লগে থাকবা, প্রয়োজনে ওরে মারবা তোমরা। আম্মা আপনি কোনো টেনশনই করেন না, খালি সকালটা হইতে দেন, তারপর দেখেন এর অবস্থা কি করি। হয়েছে, যাও, যে যার কামে যাও। এই মোরল বাড়ির বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। তোমার না বলছি বেশি বাড়াবাড়ি করলে ডিসিশন নিয়ে নিবা। আম্মা, ওরে সবসময় শাসনে রাখ। কেমনে শাসনে রাখবো? বড় ভাবি সবসময় বেয়াদব বউগুলার পক্ষে কথা বলে। তোমার সাথে ঝগড়া করলে আমারে ডাক দিবা, ডিসিশন আমি নিব। এমনে না, আমি চিন্তা করছি এবার সুরজরে বিয়া করাবো, বিয়া করাইয়া আমার দল ভারী করবো। আম্মা, আমি তো তোমারে কইছি তোমার যারে পছন্দ তুমি নিয়ে আও, আমার কোনো আপত্তি নেই। সূর্যের মা, রিমা সুলতানার আশা শেষ, এবার অন্য খানি সূর্যের ডিসিশন নিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কি বলতে আসছো? বইলা চইলা যাও। বড় মোড়ল সাহেব বিচার ডাকছে, আপনাদের সবাইরে থাকতে বলছে। বুঝতে পারছি, এই বেয়াদব বড় বউ আর মেজো বউ আমার নামে ভাইজানের কাছে বিচার দিছে। হ ছোট আম্মা, আপনি ঠিক ধরতে পারছেন। মাস্টার, তুমি যাও, যেটা কি বিচার করে দেখ মনে। ন্যায্য বিচার না করলে আমি সত্যি ডিসিশন নিয়ে নিব। ছোট মোড়ল সাহেব, অনেক তো হইল, এবার আপনি একটা ডিসিশন নিয়েই নেন।
আসি, আসসালামু আলাইকুম। বউগুলার জ্বালায় বাড়িতে থাকাই মুশকিল হয়ে গেছে। কতগুলো শিখাইলাম ডিসিশন নাও, তুমি তো ডিসিশনই নিতে পারো না। আমি ডিসিশন নেব না, আপনি তো খালি ডিসিশন করতেই থাকেন। এই জায়গাটাই আমাকে ঘর দিব। আর ওই জায়গাটা কিন্তু রান্না করে দিই। এখানে রান্না করব, তাহলে আমি পাশে বসে খামো, তুমি রান্না করে এনে দিবে। ঘর বানাবি? এত স্বপ্ন? আমরা কিন্তু একটা পুকুরের কথা বলি। কুকুর? দিবা সুঠাম্মা, তুমি কই গেছিলা? সুরজের লেগা বউ দেখতে গেছিলাম। মোরল বাড়ির বেয়াদব বউগুলা খুব বাড়াবাড়ি করতেছে। আবার কি বাড়াবাড়ি করতেছে ছোটম্মা? বড় মুরলের কাছে আমার নামে বিচার দিছে। বড় মুরল আমার নামে 5,000 টাকা জরিমানা করছে। 5,000 টাকা জরিমানা করছে? শুধু তাই না, অনেক সলা পরামর্শ চলতেছে। বড় ভাইজান সবাই রে সুরজের মান লগে ঝগড়া করতে গেছে। আম্মা, ঝগড়া কেমনে করবো? ঝগড়া করতে গেলেই তো মারতে হয় আমাকে। তোমাকেও কইছে যখন ও মারতে আইবো তোমরাও ওরে মারবা। সেটাই কথা বলছো? হ্যাঁ কইছে, মাইরা ঝগড়া কইরা যেভাবে পারো সুরজের মারে বাড়ি থেকে বাগাইতে গেছে। আম্মা, আমার না অনেক দিনের ইচ্ছা, ছোট আমার ধরে ইচ্ছা মতো মারবো। মারবা, ইচ্ছা হইলে মারবা, যা দেখা দেখবো তো বড় ভাইজান। আরে কি শান্তি লাগতেছে, একটু ইচ্ছা মতো চিন্তা দিল। এখন তুমি কি করবে ছোট আম্মা? খুব দশজাল একটা মাইয়া দেখা সুরজরে বিয়া করামু। এরপরে পোলার বউরে নিয়ে এই বাড়িতে যুদ্ধ করে থাকবো। দজ্জাল মায়া পাইছেন? না, দশজাল টাইপের মাইয়া তো আমি কোনো হানে পাইতাছি না, অনেক খুঁজতাছি। পাশের গ্রামে আমার এক বন্ধু ছোট বোন আছে, ওই মায়া খুব দজ্জাল, কিন্তু হ্যাঁ তো গরিব। গরিব কোনো সমস্যা নাই, আমার বাঘিনী মাইয়া দরকার। খালি বাঘিনী, হ্যার ভয়ে গোটা গ্রাম কাঁপে। এইরকম মাইয়াই তো আমার দরকার। চলো জামাই, এখনই যাই। আজকে না ছোট আম্মা, কালকে যাবো। হ্যাঁ ছোট আম্মা, আজকে যাওয়ার সময় পাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন বাড়িতে যাই। তোরা ভালো থাক, সাবধানে থাকিস। যাই জামাই বাবা। আচ্ছা, রিমা ওরা সকাল সকাল কই গেল? আমি তো কিছু জানি না। তুমি খবর রাখবা না? আরে আমার কি বই লাগেছে, কই যাইতেছ? কি রে রিমা, ওরা সকাল সকাল কই গেছিল? সুরজ ভাইয়ের বউরে দেখতে গেছিল। সুরজের বউ দেখতে গেছিল? ওরা তো আমাকে শত্রু। মোড়ল করে পতন করার লাইগা ছোট আম্মা একটা বাঘিনী আনছে। বাঘিনী মানে? মোল বাড়ির সব বউরা একজোট হয়েছে ছোট আম্মারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তাই ছোট আম্মা প্ল্যান করছে সবগুলো সাহায্য করার জন্য সুরজ ভাইরে বিয়ে করে। ও কি পারবো ওগুলো সাহায্য করতে? এই মেয়ে একাই 100। তাইলে তো এবার খেলা জমে যাইব। হ্যাঁ, মোড়ল বাড়ির লোকরে দিয়ে মোড়ল বাড়ি ধ্বংস করব। এইবার মোড়ল গো শেষ না দেখা পর্যন্ত আমগো এই লড়াই চল। এবার মোড়ল গো এমন শিক্ষা হইব, না পাইব কইতে, না পারবো সইতে। কি বলতে আসছো? বইলা এখান থেকে ভাগো। হাসানুল্লাহ, বাড়ির বউরে এমন করে ধমক দাস কেন? রিমার মা, কি বলতে আইছো বলো। গোপন সংবাদ পাইছি, সুরজের মা সুজন মা কি? সুরজের লেগে বউ দেখতে গেছে। কে? তোমাগরে না কইলাম বাড়ির সবাই মিল্লা ওরে ঝগড়া করে মাইরা বাড়ির থেকে বিদায় করো, বাকিটা আমি বুঝবো। ঠিক আছে, আজকে আহুক, মজা দেখাইতাছি। শোনো, এমন মায়ের দিবা এই মোরল বাড়ির নাম নিশানা যেন মনের থেকে আউট করে ফেলায়, আর সাথে সাথে যেন হাসপাতালে ভর্তি করা লাগে। মায়ের দিনে তো করিমা সুরজ পাগলামি করবো। তুই না আমার ভাই, এই করিমার সুরজরে ভয় পাস, অগরে আমি দেখো। যা করবা চিন্তা ভাবনা করে করো। আমি সব চিন্তা করে ফেলাইছি, বাড়ির গুলারও শেষ করবো, সাথে সাথে ছোট লোকগুলারও শেষ করবো।
আব্বা তুমি এনে কি করো? আম্মা আসে নাই? না এখনো তো আইতাছে না, আম্মা তো দেরি করতেছে। মনে হয় বিয়ার ডিসিশন নিয়ে আইব। আম্মা এত দেরি করলা কেন? সুরজের বউ দেখাইছি, ভাইয়া কেমন দেখলা? 100-তে 100। তাহলে নিয়ে আসা ডিসিশন নিলা না কেন? কালকে সুরজরে নিয়ে যামু, বিয়া করায় বউ লগে করে নিয়ে আমু। আম্মা আমার যাওয়ার কি দরকার, তোমরা গিয়ে নিয়ে আসো। শুনছেন পোলার কথা, তুই না গেলে বিয়া করবো কে? হ্যাঁ আমরা কাউরে কমু না, মরল ঘরে আর গনায় ধরবো না, ডিসিশন নিয়ে নিছি। আম্মা কি চিন্তা করো? কিছু না বাজান, তোর বিয়া না হওয়া পর্যন্ত কারো কিছু কিছু কইস না। আচ্ছা ঠিক আছে, কাউরে কিছু কমো না। আমিও কাউরে কিছু কমু না, ডিসিশন নিয়ে নিছি। সুরজের মা কই গেছিলি? আমি কই গেছিলাম হেডা আপনার না জানলেও চলবো। মোরল বাড়ির বউ হইয়া যখন তখন জেনে মন চায় যাইবেন তা তো হবে না। এই বিয়াদব, তুই আমগো মাঝখানে কথা কস কেন? আপনি ভাবিরে বেয়াদব করলেন কেন? এই চোখ রাঙায় কথা কস কারে? আর একটা কথা যদি আপনি কোন, আপনার কিন্তু হন্দরা মারুম। কত বড় সাহস, কয় মারবো, সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। এই খারাপ হইছো কেন? যাও মারো। খবরদার, ছোট আম্মার একটা টোকা দিলে তোমার আমি হাসপাতালে পাঠাবো। হ্যাঁ দরকার হয় আমিও মারবো। রতন তোর সমস্যা কি? আমার মনে হয় মোরল বাড়ির আসল মা হচ্ছে ছোট আম্মা। আমরা ছোট আম্মার হাতে বড় হয়েছি। আমি তোকে পেটে ধরি নাই? ধরছো, কিন্তু মোরলের কথায় অমানুষ বানাইছো। বুঝেন না আম্মা, ছোট মা এগুলারে বশ কইরা ফালাইছে। আপনারা খারাপ, ছোট আম্মা না। আমরা সবসময় ছোট আম্মার সাথেই আছি। এখন তো তোরে রতন বাঁচা লইছে, পরে কি করবি? ভাবি সাহেব একটু অপেক্ষা করেন, আপনি বলকে যুদ্ধ করার লিগে আমি অস্ত্র নিয়ে আইতাছি। এই যাও, যে যার কামে যাও। এই আয়। মাশাআল্লাহ, সুরজের মা মেয়ে আমার পছন্দ হয়েছে। বিয়া করাইতাছি ঠিক আছে, কিন্তু ওরা এখানে কেন? আমগো সামিয়া, আমগো পোলার বউ, আমগো সোহাগের বন্ধুর বই। আগে বলবা না, তাহলে তো এনে বিয়েই করতাম না। কি কইলেন আপনি? বৌমা, বিয়ার দিন এত কথা কইতে হয় না, চুপ থাক। ভাই আমার বোনটারে তোমার হাতে তুলে দিলাম, দোয়া করবেন ভাই। পরে দেখে রেখো। জি। তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন আমাগো বাড়িতে সুখেই থাকবো, ডিসিশন নিয়ে নিছি। আর দেরি করে লাভ নাই, চলেন সবাই রওনা দিই। রফিক, আমরা তাহলে যাই রে। এই তুমি কিছু শুনছো? কি শুনতে কইতাছো? সুরজ বিয়ে করতে গেছে। সুরজ বিয়ে করতে গেছে মানে? হ্যাঁ, রিমার জামাই আর রিমা সুরজরে বিয়ে করাইতেছে। তোমার কে বলছে? গোপন সংবাদে জানতে পারছি। সুরজ আমার ভাই হইলেও চলছি বন্ধুর মতো, কিন্তু ও আমারে কইলো না। কি এর বন্ধু? আসলে ওর আমগো শত্রু। সুরজ আমারে গনায় ধরে না। দাঁড়াও, আজকে যাবে কোথায়? যাও গিয়া বলো মোরল বাড়িতে মোরলের কথা ছাড়া বিয়ে হইতেছে। দেখছি। আরে করে কার অনুমতি নিয়া সুরজের বিয়ে করেছ? ভাইজান নিজেরাই ডিসিশন নিয়ে বিয়া করাইছি। ভাইজানের হুকুম, সুরজের বই বাড়িতে ঢুকবো না। আমি যেটার হুকুম মানি না। হ্যাঁ, আমরা আমাগো ডিসিশন নিছি। কার কি? মোরল বাড়িতে সুরজের বউয়ের কোনো জায়গা নাই। বউরা দাঁড়াই রইছো কেন? যাও, ঘাট ধাক্কা দিয়ে ওরা বাড়ি করে দাও। খবরদার,
আমার বোর গায়ে কেউ হাত দিতে পারবা না। হাত দিমু না মানে? এই মোরল বাড়িতে আর কোনো ছোট লোক ফকিনি ঢুকতে পারবো না। এই বেড়া করতেছি, বেড়া। কি রে, তুই আমার গায়ে হাত দিস কেন? মোরল বাড়ি কি তোকে এই শিক্ষা দিছে? এই মাইয়া, তুমি আমার পোলার বোর গায়ে হাত দিছো কেন? আপনার পোলার বোঝা আমার গায়ে হাত। ভাবিসা কি জিনিস বাড়িতে আনছি বুঝছেন তো না? একটু সাবধানে থাকেন। ভাইজান, এখন থেকে ডিসিশন আমরাই নিব, মনে রেখে চলো শুরু করি। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি আসলে মরণ একটারও শরম না।